رب العالمين نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم আমরা সকলে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকুর, লাখো কোটি সুজুদ যে মহান আল্লাহ তাআলার অপার মেহেরবানিতে আল্লাহ তাআলার ঘর মসজিদের মাঝে আল্লাহ তাআলাই আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। সেজন্য সে মহান আল্লাহ তাআলার দরবারে দিল থেকে কালিমাতুশ শুকুর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ার বুকে পাঠানোর পরে মানুষ যাতে করে আল্লাহ তাআলাকে চিনতে পারে, আল্লাহ তাআলার বিধানের উপর উঠতে পারে, সেজন্য আল্লাহ তাআলা নবীদেরকে পাঠিয়েছেন, সাথে সাথে তাদের সাথে কিতাবও দিয়েছেন। সর্বশেষ আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তার সাথে আল্লাহ তাআলা কুরআনুল কারীম আল্লাহ তাআলা দিয়েছেন। জন্য এই কুরআন অনুযায়ী আমি আর আপনি যদি চলি, তাহলে আল্লাহ তাআলাকে আমি আর আপনি পাব। এই কুরআনকে আল্লাহ তাআলা আমাদের জন্য হেদায়েত স্বরূপ আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এই কুরআনকে আল্লাহ তাআলা আমাদের জন্য উপদেশ স্বরূপ আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এজন্য আমাদের কুরআনকে সামনে রাখা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে সামনে রাখা, এই কুরআনের গুরুত্ব সম্পর্কে, কুরআনের কারীমের গুরুত্ব আমাদের মাঝে কতটুকু, এই ব্যাপারে আলোচনা শুনতে হলে কয়েকটা জিনিস আমরা জানব। এক নম্বর হলো এই কুরআনে কারীম আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যে এসেছে, এই কুরআনে কারীম স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। দুনিয়ার মাঝে
অনেক কিতাব আছে, সে সমস্ত কিতাব বা সে সমস্ত বিদ্যা, অন্যান্য বিদ্যা, সে সমস্ত বিদ্যা কোনো মানুষের কাছ থেকে এসেছে। কিন্তু এই কোরআনের এলেম আর এই কোরআনে কারিম স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। কার পক্ষ থেকে এসেছে? যদি বলেন কার পক্ষ থেকে এসেছে? আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। 2 নাম্বার, এই কোরআনে কারিম আল্লাহ তাআলার পক্ষ থেকে যে এসেছে, এইভাবে না আল্লাহ তাআলা একটা কিতাব পাঠিয়ে দিয়েছেন তা না, বা আল্লাহ তাআলা তার কাছে আওয়াজের মাধ্যমে পৌঁছে দিয়েছেন তা না। আমরা মোবাইলের মাধ্যমে কথা বলি, দূর থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত কথা বলি, এইভাবেও পাঠিয়ে দিতে পারতেন। আল্লাহ তাআলা বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেন। তখন এইভাবে মোবাইলের মাধ্যমে কথা বলার মাধ্যমে অনেক সময় কি হয়, শোনার ক্ষেত্রে ত্রুটি হয়। এই জন্য আল্লাহ তাআলা এই কোরআনে কারিমকে ওইভাবেও নাই কিতাব পাঠিয়ে দিছেন, তার অন্তরে ঢেলে দিছেন, কথার মাধ্যমে পাঠাইছেন তা না। এই কোরআনে কারিমকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্য থেকে সম্মানিত ফেরেশতা, মর্যাদাবান ফেরেশতা জিবরাইল আমিন, তার মাধ্যমে আল্লাহ তাআলা পাঠিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠাইছে। তৃতীয় নাম্বার, এই যে কোরআনে কারিম পাঠাইছেন, পাঠানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনছেন, এতটুকুই শেষ না। এই কোরআনে কারিম যাতে, এই কোরআন যাতে হেফাজত হয়, সংরক্ষিত থাকে, তাই আল্লাহ তাআলা এই কোরআনে কারিমকে রসুলের সিনার মাঝে অবতীর্ণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার মাঝে, অন্তরের মাঝে জিবরাইল আমিন অবতীর্ণ করেছেন। 4 নাম্বার, এই কোরআনে কারিমকে আল্লাহ তাআলা আরবি ভাষায় অবতীর্ণ করেছেন। আরবি ভাষায়, অন্য অন্য ভাষায় অবতীর্ণ না করে আরবি ভাষায় আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। কারণ আরবি ভাষা এমন একটি ভাষা, যেই ভাষার মাঝে একটা শব্দর মাঝে যতটুকু যেই অর্থ বাব অর্থ বোঝাতে পারে, বাংলা শব্দ দ্বারা ওই অর্থ বোঝানো যায় না, ইংলিশ দ্বারা ওই অর্থ বোঝানো যায় না। আরবি ভাষা এটা এমন এক ভাষা। আর রসুলের ভাষাও ছিল আরবি, তাই জান্নাতের মাঝে ভাষাও থাকবে আরবি, কোরআনে কারিমের ভাষাও হলো আরবি। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আরবি ভাষাকে পছন্দ করো, ভালোবাসো, কারণ কোরআনের ভাষা আরবি, আমার ভাষা আরবি, এবং জান্নাতের মাঝেও ভাষা যেটা হবে সেটা হবে আরবি ভাষা। জান্নাতের মাঝে ভাষা কোনটা হবে? জোরে বলেন, কোন ভাষা হবে? আরবি ভাষা হবে। এই 4টি জিনিস যেগুলো আমরা শুনলাম, কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন, জিবরাইল আমিনের মাধ্যমে নাজিল করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনায় রেখে দিয়েছেন, এবং এই কোরআনে কারিম আরবি ভাষায় আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই 4টি কথা আল্লাহ তাআলা কোরআনে পাকের সূরাতুশ শুআরা এর 192 নম্বর আয়াত থেকে 195 নম্বর আয়াতের কারিমার গুলোর মাঝে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, নিশ্চয় কোরআনে কারিম
বিশ্বজগতের প্রতিপালক রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ, রব্বুল আলামিনের পক্ষ থেকে কুরআনে কারীম অবতীর্ণ হয়েছে। নাযালা বিহির রূহুল আমিন, নাযালা বিহির রূহুল আমিন, বিশ্বস্ত রূহ, বিশ্বস্ত ফেরেশতা জিবরাইল আমিন তা নিয়ে অবতীর্ণ করেছেন, তা অবতীর্ণ করেছেন। জিবরাইল আমিন আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন, আলা কলবিকা, আপনার অন্তরের মাঝে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের মাঝে অবতীর্ণ করেছেন। মিনাল মুনজিরিন, যাতে করে তিনি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হন। বিলিসানিন আরাবিয়্যিম মুবিন, বিলিসানিন, বিলিসানিন আরাবিয়্যিন, আরবি ভাষায়, মুবিন, স্পষ্ট আরবি ভাষায় অবতীর্ণ করেছেন। তাহলে বলেন তো দেখি, কোরআনে কারীম কার পক্ষ থেকে এসেছে? জোরে বলেন, কার পক্ষ থেকে এসেছে? আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। কার পক্ষ থেকে এসেছে? কে নিয়ে এসেছেন? জিবরাইল আমিন। কে নিয়ে এসেছেন? জিবরাইল আমিন। কার অন্তরে অবতীর্ণ করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে। কোন ভাষা অবতীর্ণ করেছেন? আরবি ভাষায় অবতীর্ণ করেছেন। সূরাতুজ যুখরুফ 3 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যান, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তাকে কুরআনে কারীমকে কুরআনান আরাবিয়ান, আরবি ভাষায়, আরবি কুরআন, আরবি ভাষায় আমি তা কুরআনকে আরবি ভাষায় বানিয়েছি। আমি তাকে আরবি ভাষা অনুযায়ী অবতীর্ণ করেছি, পাঠিয়েছি। লাআল্লাকুম তাকিলুন, যাতে করে তোমরা বুঝতে পারো, যাতে করে তোমরা বুঝতে পারো, ভালোভাবে বুঝতে পারো। 5 নম্বর, এই কুরআনে কারীমের মাঝে মানুষ যদি চায় এটার মাঝে বাতিল ঢুকাবে, সামন দিক থেকে পিছন দিক থেকে কুরআনে কারীমের মাঝে বাতিল ঢুকিয়ে দিবে, কোনোভাবেই সম্ভব নয়। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, এই কুরআনে কারীমের হেফাজত বা সংরক্ষণ স্বয়ং আমি আল্লাহ তাআলা করব। এই কুরআনে কারীমের হেফাজত কে করবেন? আল্লাহ তাআলা। কে করবেন? আল্লাহ তাআলা করবেন। তাই এই কুরআনে কারীমের মাঝে কেউ অন্য কিছু ঢুকিয়ে দিবে, কুরআনে কারীমের মাঝে পরিবর্তন করবে, কুরআনে কারীমের একটি আয়াত তো দূরের কথা, একটি সূরা তো দূরের কথা, একটি হরফ পর্যন্ত, একটি নুকতা পর্যন্ত কেউ পরিবর্তন করার ক্ষমতা রাখে না, পারবে না। অতীতেও পারে নাই, এখনো পারে নাই, ভবিষ্যতেও পারবে না। এই কুরআনে কারীমকে হেফাজত কে করবেন? জোরে বলেন, কে করবেন? আল্লাহ তাআলা করবেন। আল্লাহ তাআলা সূরাতুল ফুসসিলাত হামিম সিজদা 42 নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি, লা ইয়াতিহি, তার মাঝে প্রবেশ করতে পারবে, প্রবেশ হবে না,
তার মাঝে মানে কোরআনে কারিমের মাঝে প্রবেশ করাতে পারবে না, কোনো কিছু প্রবেশ হবে না। কি লা ইয়াতিহিল বাতিলু, বাতিল প্রবেশ করবে না। মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি, সামন দিক থেকেও পিছন দিক থেকেও কোরআনে কারিমের মাঝে বাতিল প্রবেশ করবে না, প্রবেশ করতে পারবে না। বাতিল কোরআনে কারিমের মাঝে প্রবেশ করতে পারবে না। ওয়ালা মিন খালফি, পিছন দিক থেকেও পারবে না। তানজিলুম মিন হাকিমিন, তানজিলুম মিন হাকিমিন, এই কোরআনে কারিম, এই কোরআনে কারিম হলো প্রজ্ঞাময় মহান আল্লাহ তাআলা পক্ষ থেকে অবতীর্ণ। আল্লাহ তাআলার হামিদ এবং প্রশংসিত, প্রশংসার অধিকারী আল্লাহ, তার পক্ষ থেকে অবতীর্ণ। সর্বজ্ঞানের অধিকারী আল্লাহ, সর্ব প্রশংসার অধিকারী আল্লাহ, সে আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ। তাই কেউ যদি কোরআনে কারিমকে নিশ্চিহ্ন করতে চায়, কোরআনে কারিমের মাঝে পরিবর্তন সাধন করতে চায়, কোরআনে কারিমকে মুছে ফেলাইতে চায়, কোরআন ওয়ালাদেরকে মুছে ফেলাইতে চায়, ভালোভাবে বুঝবেন, যে কোরআনকে মুছতে যাবে, যে কোরআন ওয়ালাদেরকে মুছতে যাবে, স্বয়ং আল্লাহ তাআলা তাদেরকে মুছে ফেলাইবে। তাদেরকে আল্লাহ তাআলা নিশ্চিহ্ন করবেন। একদিন না একদিন, একদিন না একদিন আল্লাহ তাআলা তাদেরকে নিশ্চিহ্ন ধ্বংস করে দিবেন। পারবে না, কারণ সর্বক্ষমতার অধিকারী আল্লাহ, সমস্ত কিছুর মালিক আল্লাহ, সেই আল্লাহ তাআলার সাথে প্রতিদ্বন্দ্বিতায় দাঁড়াবে, আল্লাহ তাআলার সাথে মোকাবেলা করবে, এই ক্ষমতা কারো আছে? জোরে বলেন, আছে? নাই। তাই কোরআনে কারিমকে যদি কেউ নিশ্চিহ্ন করতে চায়, তাহলে বুঝতে হবে তার জন্য ধ্বংস অপরিহার্য, সে অবশ্যই ধ্বংস হবেই হবেই। 6 নাম্বার, কোরআনের বিপক্ষে কোনো কথা ঠিক থাকে না। সূরাতুল ফুরকান এর 33 নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক, ওয়ালা ইয়াতুনাকা, কাফের মুশরিকরা, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো দৃষ্টান্ত নিয়ে আসলে, কোনো উদাহরণ নিয়ে আসলে, বিভিন্ন সময় বিভিন্ন কিছু পেশ করত, উদাহরণ নিয়ে আসতো, সেই সময় ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন, তারা যেই দৃষ্টান্তই নিয়ে আসতো, যখনই নিয়ে আসতো, ইল্লা জিনাকা বিল হক, আল্লাহ তাআলা বলেন আমি তার যথাযথ উদাহরণ, তার দৃষ্টান্তর আমি জবাব দিয়েছি, তাদের উদাহরণের সাথে সাথে সেটার জন্য আমি সেরকম দৃষ্টান্ত আমি পেশ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনে কারীম একসাথে নাজিল হয় নাই, প্রয়োজন অনুযায়ী যেই সময় যেটার প্রয়োজন হয়েছে সেই সময় সেই আয়াত নাজিল হয়েছে। জন্য কাফেররা বিভিন্ন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে প্রশ্ন করেছে, বিভিন্নভাবে তাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করার জন্য চেষ্টা করেছে। যেই সময় কাফেররা যেই দৃষ্টান্ত পেশ করেছে সেটার জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা যথাযথ আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাজিল করেছেন, আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। প্রশ্ন করেছে ঠেকানোর জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে। সূরা আম্বিয়া 18 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন।
আল্লাহ তাআলা কালামে পাকের মাঝে বলেন, বাল নাকযিফু বিল হক আলাল বাতিল, আমি বাতিলের মাঝে, বাল নাকযিফু বিল হক, আমি সত্যকে, হককে আমি নিক্ষেপ করি, আলাল বাতিল, বাতিলের উপর, আমি বাতিলের উপর হককে নিক্ষেপ করি, ছুঁড়ে মারি। ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক, ফায়াদমাগুহু, যার কারণে ওই হক বাতিলকে ধ্বংস করে দেয়, হক বাতিলকে নিশ্চিহ্ন করে দেয়, হক বাতিলের মাথাকে গুটিয়ে দেয়, বাতিলের মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। ফাইদা হুয়া যাহিক, যার কারণে ওটা নিশ্চিহ্ন হয়ে যায়, ফলে ওটা নিশ্চিহ্ন হয়ে যায়, বাতিল নিশ্চিহ্ন হয়ে যায়। ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন, ওয়ালাকুমুল ওয়াইল, তোমাদের জন্য দুর্ভোগ, ধ্বংস, মিম্মা তাসিফুন, তোমরা যা বর্ণনা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মাঝেও পৃথিবীর শুরু লগ্ন থেকে আজও পর্যন্ত হক আর বাতিলের মাঝে দ্বন্দ্ব চলে আসছে। হক আর বাতিল সব জামানায় ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে হক আর বাতিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রাসূল তো হক নিয়ে এসেছেন, এর বিপরীতে বাতিলরা দাঁড়িয়েছিল, কাফের মুশরিকরা তারা দাঁড়িয়েছিল। আর তাদের মাঝে আল্লাহ তাআলা রাসূলকে হক হিসাবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হকের বাণীগুলা তাদের মাঝে ছুঁড়ে মেরেছেন, যার কারণে আল্লাহ তাআলা সেই সমস্ত বাতিলগুলোকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। মূসা আলাইহিস সালামের জামানায় হক আর বাতিলের দ্বন্দ্ব ছিল, নূহ আলাইহিস সালামের জামানায় হক আর বাতিলের দ্বন্দ্ব ছিল, সর্বজামানায় হক আর বাতিলের দ্বন্দ্ব ছিল, রসুলের জামানায়ও ছিল হক আর বাতিলের দ্বন্দ্ব ছিল, আমাদের জামানায়ও হক আর বাতিলের দ্বন্দ্ব আছে। হক বাতিল যখন দাঁড়াবে আর হক যখন তার মাঝে ছুঁড়ে মারবে, হক আসবে, তখন বাতিল সাথে সাথে নিশ্চিহ্ন হয়ে যাবে। ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক, সাথে সাথে ওটা নিশ্চিহ্ন হয়ে যাবে। কোরআনওয়ালা যারা যেন হক কিভাবে বুঝবেন, আমি আর আপনি দুনিয়ার জিন্দেগিতে চলার জন্য অসুস্থ হয়েছে, তখন কি করি? ডাক্তারের কাছে যাই, স্বাভাবিকভাবে আশপাশে যে আছে তার কাছে যাই, বা যখন দেখি ডাক্তারদের মাঝে মতানৈক্য হয়েছে, এক ওষুধ দেয়, এক ওষুধ দেয়, তখন দেখে যে এর মাঝে ভালো বিজ্ঞ ডাক্তার কে আছে সেই জায়গায় চলে যাই। সেই জায়গায় বিজ্ঞ ডাক্তার চিনতে কি করি না, ত্রুটি করি না, চিনার ক্ষেত্রে ভুল হয় না। কিন্তু আমি আর আপনি দিনের ক্ষেত্রে এতই গাফেল আর উদাসীন, দিনের ক্ষেত্রে যখন দেখি যে সমস্ত জমহুর উলামায়ে কেরাম একদিকে কথা বলতেছে, বিজ্ঞ উলামায়ে কেরাম যাদের মাঝে কোরআন এবং হাদিসের গভীর এলেম আছে, যারা কোরআন এবং হাদিস সব সময় সর্বদাই চর্চা করে, কোরআন এবং হাদিসের দর্শ ছাত্রদেরকে দিতে থাকে, শত শত হাজার হাজার ছাত্রদেরকে, লাখো লাখো ছাত্রদেরকে কোরআন এবং হাদিসের দর্শ দেয়, তাদেরকে পড়াশোনা করে, যারা রসুলে করিমের সেই মিরাজ, সেই এলেমকে ধারণ করে চলতেছে, রসুলের এলেম নিয়ে চলাফেরা করে, রসুলের এলেম নিয়ে চলে, তখন আমরা কি করি? দিনের ক্ষেত্রে খুবই উদাসীন, আর এতই উদাসীন, তখন দেখি যে ছিটাফাটা দু একজন আলেম যারা ওই জমহুর উলামায়ে কেরাম গভীর এলেম রাখে, তাদের বিপক্ষে কথা বলতেছে, তখন আমরা সেদিকে দৌড়া শুরু করি। কিন্তু এই সময় বাছাই করি না কোন দিকে
জমহুর উলামায়ে কেরাম, সমস্ত উলামায়ে কেরাম কোন দিকে কথা বলতেছেন, আর দু একটা উলামায়ে কেরাম এইদিকে বলতেছেন এদিকে যাওয়া যাবে না। আমাদের মাঝেও হক আর বাতিল বিভিন্নভাবে, বাতিল বিভিন্ন সুরতে আমাদের মাঝে আবির্ভাব করে, আমাদের মাঝে আমাদের মাঝে প্রকাশ হয়। মুসলমানদের মাঝে এরকম বিভিন্নভাবে বিভক্তি ছিল না, মুসলমানদের মাঝে এতটা বিভক্তি ছিল না। সব সময় মুসলমান ঐক্যের মাঝে ছিল। রসুলের জামানায় মুসলমান সব এক ছিল, সাহাবীদের জামানায় মুসলমান এক, তাবেঈদের জামানায় মুসলমান এক। তাদের মাঝে ফাটল কখন আসছে? ধীরে ধীরে ইহুদি খ্রিস্টান তারা মুসলমানদের মাঝে বিভিন্নভাবে মুসলমানদের মাঝেই মুসলমান তৈরি করে মুনাফেক বানিয়ে মুসলমানদের মাঝে ঢুকিয়ে দিয়ে মুসলমানদের মাঝে বিভিন্নভাবে ফেরকা সৃষ্টি করেছে, বিভিন্নভাবে বিভক্তি শুরু হয়েছে। তাই আমাদের মাঝেও, মুসলমানদের মাঝে এখনো আমাদের মাঝে বিভিন্ন দলে বিভক্ত। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাস স্থাপন করেন যারা, সেই সমস্ত দলের সাথে আমাদের থাকা। মুসলমানদের মাঝে বিভিন্নভাবে বিভক্ত, কেউ মাযহাবী, কেউ আহলে হাদিস, কেউ সুন্নি, কেউ ওয়াহাবী, এরকম ভাবে বিভিন্নভাবে বিভক্ত। এই সমস্ত বিভক্ত, এখন তো আরেকটা বিভক্ত আমাদের মাঝে হয়েছে, জুবায়েরপন্থী, সাদপন্থী নামে এক বিভক্তি। এই বিভক্তিগুলা কে আনলো? এই সমস্ত বিভক্তি মুসলমানদের মাঝে ঐক্যকে বিনষ্ট করেছে এই কাফের মুশরিকটাই করেছে। ইহুদি খ্রিস্টান তারা জানে মুসলমান এমন এক জাতি, তাদের মাঝে যদি আমরা যদি সরাসরি গিয়ে তাদের মাঝে বিভক্তি সৃষ্টি করতে পারবো না, তাই তাদের মাঝে থেকেই দলকে দাঁড় করাতে হবে, যারা আমাদের পক্ষে কথা বলবে, যারা কোরআনকে বিকৃত করে কথা বলবে, যারা সুন্নাহর বিকৃত করে কথা বলবে আমি সুন্নতের অনুসারী, কিন্তু তার নিজের মাঝে সুন্নত থাকবে না। বলবে আমি কোরআনওয়ালা, কিন্তু নিজে কোরআন অনুযায়ী চলবে না। বলবে আমি হাদিসওয়ালা, কিন্তু নিজে চলবে না হাদিস অনুযায়ী। বিভক্তি সৃষ্টি করবে। ওদেরকে আমাদের মাঝে এরকম ভাবে দাঁড় করিয়ে দিয়েছে। জন্য আমার আর আপনার সবচাইতে, আমি আর আপনি যেরকম ভাবে ডাক্তার চিনতে কি করি না, ভুল করি না, বিজ্ঞ ডাক্তার তার কাছে ঠিকই শরণাপন্ন হয়, তার কাছে চলে যায়। জন্য আমাকে আপনাকে ওই দ্বীনের পথে, শরীয়তের পথে চলতে হলে কোরআনের গভীর এলেম যারা রাখেন, কোরআন এর গভীর এলেমওয়ালা যারা আছে, জমহুর সমস্ত উলামায়ে কেরাম যেই দিকে আছে, আমি আর আপনি যদি সেই দিকে থাকি, তাহলে বুঝতে পারবেন নিশ্চিত আমি হকের উপর আছি। আর যদি দুই একজন যারা জমহুর উলামায়ে কেরামের বিপক্ষে বলে, তাদের পথ আমি আর আপনি অবলম্বন করি, তাহলে বুঝতে হবে তারা ওই যে দুই একজন উলামায়ে কেরাম তাদের পক্ষে কথা বলতেছে, তারা কোরআনে কারীম আল্লাহ তাআলা যেইভাবে নাজিল করেছেন, আল্লাহ তাআলা সেই কোরআনে কারীমের ব্যাখ্যা সাহাবায়ে কেরাম শিখেছেন, সাহাবায়ে কেরাম থেকে তাবেঈনরা শিখেছেন, তাবেঈনদের থেকে ধারাবাহিকভাবে উলামায়ে কেরাম পর্যন্ত চলে এসেছে। সমস্ত উলামায়ে কেরাম কোরআনের ব্যাখ্যা, হাদিসের ব্যাখ্যা, সমস্ত উলামায়ে কেরাম কোরআনের ব্যাখ্যা, হাদিসের ব্যাখ্যা এগুলা মন গড়া অনুযায়ী করতে পারে না, নিজেদের মন অনুযায়ী কখনো করবে না। দুই একজন উলামায়ে কেরাম সে তার দলকে টিকে রাখার জন্য, সে তার দলকে ঠিক রাখার জন্য, দলকে হক সাব্যস্ত করার জন্য সে কোরআনকে বিভিন্নভাবে ব্যাখ্যা বিশ্লেষণ আপনাকে আমাকে বুঝাইবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, বাল্লা কুযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। বাল্লা কুযিফু বিল হাক্কি আলাল বাতিল, আল্লাহ তাআলা বলেন আমি হককে বাতিলের উপর ছুঁড়ে মারি, বাতিলের উপর নিক্ষেপ করি। ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক, যার কারণে বাতিলের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক, এবং ওইটা কি হয়ে যায়? বাতিল নিশ্চিহ্ন, পরিপূর্ণ নিশ্চিহ্ন হয়ে যায়।
এই জন্য আমি আর আপনি যদি পরিপূর্ণ হকের উপর উঠি, জমহুর উলামায়ে কেরাম যেই দিকে আছে সেই অনুযায়ী যদি চলি, আমাদেরকে যেইভাবে চলার জন্য বলেন সেইভাবে যদি চলি, তাহলে কি হবে? হকের এই হকের যে বুম আছে, হকের বোমা যখন বাতিলের উপর পড়বে, তাহলে এমনিতেই বাতিল নিশ্চিহ্ন হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই হক বুঝার এবং মানার তৌফিক দান করে, সকলে বলি আমিন। 7 নম্বর হলো কোরআনে কারীম নূর, যে এর সাথে কোরআনে কারীমের সাথে সম্পর্ক রাখবে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়ে দিবেন। এজন্য কোরআনওয়ালা যারা আছে তাদের সাথে যদি আমি আর আপনি সম্পর্ক রাখি, আল্লাহ তাআলা এই উসিলা আল্লাহ তাআলা আমাকে আপনাকে হেদায়েতের রাস্তা আল্লাহ তাআলা খুলে দিবেন। কোরআনের সাথে যদি আমার আপনার সম্পর্ক থাকে, তাহলে কি করবেন আল্লাহ তাআলা? এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে আপনাকে হেদায়েতের রাস্তা আল্লাহ তাআলা দেখিয়ে দিবেন। কোরআনের সাথে সম্পর্ক রাখতে হলে, কোরআনের সাথে আমি আর আপনি কোরআন বুঝি না, কোরআন পড়তে পারি না, তাহলে কিভাবে সম্পর্ক রাখতে হবে? কোরআন ওয়ালা যারা আছে তাদের সাথে সম্পর্ক রাখতে হবে। কাদের সাথে রাখতে হবে? কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক রাখতে হবে। সূরাতুশ শূরা এর 52 নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। আল্লাহ তাআলা বলেন, আমি এমনি ভাবেই রূহান, রূহ দ্বারা এই জায়গায় জিবরাইল আমিন উদ্দেশ্য, ওহীর মাধ্যমে, জিবরাইলের আমিনের মাধ্যমে, আমার আদেশে, রূহাম মিন আমরিনা ওয়াকাযালিকা আওহাইনা, এমনি ভাবে আমি ওহী নাজিল করি, ওহী অবতীর্ণ করি, আমার আদেশে, আমার পক্ষ থেকে আমি ওহী নাজিল করি জিবরাইল আমিনের মাধ্যমে। মা কুনতা তাদরি মাল কিতাব, মা কুনতা তাদরি মাল কিতাব, তুমি জানতে না কিতাব কি। ওয়ালাল ঈমান, এবং এটাও জানতে না ঈমান কি। মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, তুমি কিতাব কি এটাও জানতে না, ঈমান কি তাও জানতে না। ওয়ালাকিন জাআলনাহু নূরান, ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি, আমি এই কোরআনকে, ওয়ালাকিন জাআলনাহু নূরান, আমি এই কোরআনে কারীমকে নূর বানিয়েছি, নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, এর মাধ্যমে, এই কোরআনের মাধ্যমে আমি যাকে চাই তাকে হেদায়েত দিব। সুবহানাল্লাহ। ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি, এই কোরআনের মাধ্যমে আমি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিব। এজন্য কোরআনে কারীম হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নূর। এই নূরের সাথে যার, কোরআনের সাথে যার সম্পর্ক হবে, আল্লাহ তাআলা তাকে এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়ে দিবেন। এই কোরআন 8 নম্বর হলো, এই কোরআন মানুষের অসুস্থতার জন্য আরোগ্য। এরকম ভাবে সূরা ইউনুস এর 57 নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে মাউইযা, উপদেশ, কোরআনে কারীম তোমাদের নিকট এসেছে। ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, তোমাদের অন্তরের মাঝে যে ব্যাধি আছে, তোমাদের অন্তরে যে রোগ আছে, এই রোগের জন্য
এটা আরোগ্য, এই রোগের সুস্থতার জন্য এই কোরআনে কারীম, এই কোরআনে কারীম ওই অন্তরের রোগগুলাকে তোমাদের দূর করে দিবে। ওয়াহুদান ওয়া রাহমা, এবং এটা হলো হেদায়েত স্বরূপ এবং এটা রহমত। জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম যে আমাদের কাছে নাজিল করেছেন, কোরআনের বৈশিষ্ট্যগুলোর মাঝে কোরআনে কারীম আমাকে আপনাকে আল্লাহ তাআলা সন্তুষ্টি হাসিল করা, আল্লাহ তাআলাকে পর্যন্ত আমাদের পৌঁছতে পারা, এই কোরআনে কারীম আমাকে আপনাকে রাস্তা দেখিয়ে দিবে। এজন্য এই কোরআন আমার আপনার অন্তরের মাঝে যে সমস্ত ব্যাধি আছে, যে সমস্ত রোগ আছে, অন্তরের রোগ, যেরকম ভাবে মানুষের শরীরের দেহের মাঝে রোগ হয়, রোগ হওয়ার কারণে তাকে চিকিৎসা করতে হয়, চিকিৎসা না করলে ধীরে ধীরে সে মারা যায়। কিন্তু মানুষের অন্তরের মাঝেও তেমনই রোগ আছে, অহংকার, তাকাব্বুর, হিংসা, লোভ, এরকম ভাবে বিভিন্ন পর্যায়ের তার অন্তরের মাঝে রোগ আছে। সেই রোগগুলার যদি নিজের খুদ পছন্দি, নিজেকে নিজে অনেক বড় মনে করে, নিজের জিনিসই সব পছন্দ হয়, এই সমস্ত রোগের চিকিৎসা আমি আর আপনি যদি না করি, ধীরে ধীরে এইভাবেই যদি এই সমস্ত রোগ নিয়েই, অহংকার নিয়ে মারা যায়, তাকাব্বুর নিয়ে মারা যায়, হাসাদ নিয়ে মারা যায়, রিয়া নিয়ে মারা যায়, নিজের রিয়া মানুষকে দেখানোর জন্য ইবাদত করে, এই সমস্ত রোগ নিয়ে যদি সে মারা যায়, মানুষ শরীরে রোগ হওয়ার কারণে সে যদি মারা যায়, তাহলে অসুস্থতা একসময় সে মারা যায়, এতটুকুই শেষ। কিন্তু অন্তরের এই সমস্ত রোগ নিয়ে যদি আমি আর আপনি মারা যাই, তাহলে কি হবে? এই রোগ নিয়ে মারা যাওয়ার কারণে এই রোগের চিকিৎসা আল্লাহ তাআলা জাহান্নামের মাঝে পাঠিয়ে দিয়ে আল্লাহ তাআলা চিকিৎসা করবে। কোথায় পাঠাবেন? জাহান্নামে পাঠাবেন। অসুস্থ মানুষ, তার স্থান হলো হাসপাতাল, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সুস্থতার জন্য। ঠিক তদ্রূপভাবে এই অন্তরের রোগ নিয়ে যদি মারা যায়, তার চিকিৎসা করা হবে জাহান্নামের মাঝে পাঠিয়ে, জাহান্নামের বিভিন্ন আযাব আর শাস্তি দিয়ে, জাহান্নামের আগুনে পুড়ে, জাহান্নামের পুষ আর রক্ত এগুলা আহার করিয়ে তারপরে তাকে চিকিৎসা করা হবে, তাকে সুস্থ করা হবে। এক সময় যখন জাহান্নামের শাস্তি ভোগ করার পরে শেষ, কতদিন যে ভোগ করতে হবে, নামাজ কাজা করার জন্য কতদিন যে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, বিভিন্ন গুনাহের কারণে, চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, বিভিন্ন গুনাহের কারণে, গান বাজনা, বিভিন্ন গুনাহের কারণে কতদিন যে শাস্তি ভোগ করতে হবে, ভোগ করার পরে একদিন না একদিন শেষ যখন হবে, তখন যদি ঈমানওয়ালা হয়, সে যেহেতু ঈমানওয়ালা, তাহলে ওই চিকিৎসা হওয়ার পরে সুস্থ হবে, তখন তাকে জান্নাতে দিবে। এজন্য অন্তরের রোগের ব্যাপারে অন্তরের চিকিৎসা করানো, অন্তরের চিকিৎসা কিভাবে হবে? এই কোরআন দ্বারা হবে। যারা কোরআনওয়ালা, কোরআন অনুযায়ী চলেন, আল্লাহওয়ালা বুজুর্গ, তাদের সোহবতে যাওয়া, তাদের সংস্পর্শে যাওয়া, তাদের কাছে গিয়ে নিজের হালতগুলা বলা, তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে চলতে থাকা, তাহলে কি হবে? রোগগুলা কি হবে? আস্তে আস্তে নিরাময় হবে, রোগ সুস্থ হবে। এই কোরআনে কারিমের মতো, 9 নম্বর, এই কোরআনের কারিমের মতো কেউ বানাতে পারবে না। কেউ এই কোরআনে কারিমের মতো পারবে না বানাতে, মানুষ, জিন জাতি কেউ পারবে না। আল্লাহ তাআলা বলেন সূরা বানী ইসরাইল 88 নম্বর আয়াত, কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলিহি, কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনাকা বিমিসলিহি, মানুষ এবং জিন সকলেই মিলে যদি এই কোরআনের মতো তারা বানাতে চেষ্টা করে, লা ইয়াতুনা বিমিসলিহি, তারা পারবে না। একে অপরকে যদি সাহায্য করে, সহযোগিতা করে, তারপরেও তারা পারবে না। আল্লাহ তাআলা তো কোরআনে কারিমের মাঝে চ্যালেঞ্জ দিয়েছেন, যদি তোমাদের কোরআনে কারিমের মাঝে তোমাদের সন্দেহ হয় যে কোরআন
কোরআন এটা কি সন্দেহ হয় কোরআনের ব্যাপারে, কোরআন আয়াতের ব্যাপারে সন্দেহ, তোমাদের কোরআনের সূরার ব্যাপারে সন্দেহ, তাহলে কোরআনের মতো একটি আয়াত, কোরআনের মতো একটি সূরা তোমরা বানিয়ে দেখাও। আরবের মাঝে তারা সাহিত্যকতায় ব্যাপক উচ্চ পর্যায়ে উচ্চ শিখরে ছিল। তারা আরবের লোকেরা সাহিত্য পর্যায়ের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়তপ্রাপ্ত হয়েছেন, যেই জামানায় ছিলেন, সেই জামানায় আরবের লোকেদের একটা চর্চাই ছিল এটা সাহিত্যকতা নিয়ে, আরবি ভাষা সাহিত্যকতার চর্চা। সেই সময়ের লোকেরা কোরআনের কারিমের মতো আয়াত, কোরআনে কারিমের মতো সূরা বানাইতে পারে নাই, আজও পারে নাই, ভবিষ্যতেও পারবে না। আল্লাহ তাআলার চ্যালেঞ্জ এটা। জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকেই কোরআনের সাথে সম্পর্ক করার, কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক করার, কোরআন অনুযায়ী চলার, রাসূলের